প্রত্যেকটা বান্দা বান্দীদের থেকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে যে পানি দিয়েছেন, এই পানির টাকা নিতেন, তাহলে আমরা কি চলতে পারতাম? কি বলে, সম্ভব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার যা কিছু দেখছো এগুলো কি প্রতারণা, মিথ্যা। যা কিছু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমরা করে যাইবা, আখিরাত এটাই তোমাদের জন্য আসল, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। মুহতারাম হাজিরিন, তো দুনিয়ার জীবন কি ধোঁকা, প্রতারণা। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি ছিল যিন্নুরাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, এই কবর হবে মানুষের প্রথম ঘাঁটি। কবর কি হবে? আমাদের কোন ঘাঁটি? এই দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার প্রথম ঘাঁটি। এক যুবক অনেক গুনাহ করত, অনেক গুনাহ, সর্ব অবস্থায় গুনাহের মধ্যে ডুবে থাকত। একদিন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, দেখে এক বৃদ্ধ লোক কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে। ওই যুবকটি কেন যেন তাকে জিজ্ঞাসা করেছে, আপনি এত কাঁদছেন কেন? তখন ওই যুবককে ওই বৃদ্ধ বলতেছে, এই যে কবরগুলো দেখতে পাচ্ছ, এই কবরগুলোর মধ্যে যতগুলো মানুষ রয়েছে, এই সবগুলো মানুষ তোমার মতো এই পৃথিবীর মধ্যে একদিন চলেছে, কিন্তু আজ তারা মাটির নিচে রয়েছে, আমরা জানতেছি না তারা কোন অবস্থায় আছে। এই একটা কথা ওই যুবককে হিদায়াতের পথে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। ওই যুবক তখনই তওবা করেছে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ করে দাও, আর কখনো এই গুনাহ করব না। মুহতারাম হাজিরিন, তো এই দুনিয়ার জীবন যে কোনো সময়, যে কোনো অবস্থায় শেষ হয়ে যেতে পারে কিনা? পারে। কিন্তু তওবার দরওয়াজা কোন সময় পর্যন্ত খোলা আছে বলেন তো? মালাকুল মাউত আপনার কাছে আসার আগ পর্যন্ত খোলা আছে। তবে সর্বোত্তম তওবা হচ্ছে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাছে তওবা করা। কি থাকা অবস্থায়? সুস্থ থাকা অবস্থায়। অসুস্থ থাকা অবস্থায় বিপদে পড়ে তো ফিরআউন তওবা করেছিল, বিপদে পড়ে ফিরআউন তওবা করেছিল আল্লাহর কাছে। ফিরআউন যখন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিল, তখন আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত পাঠিয়ে দিয়েছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি যে এখন মৃত্যুর ভয়ে, পানির চাপে মৃত্যুর ভয়ে তওবা করতেছ, তোমার এই তওবা আসল তওবা নয়। আল আনা, এখন তোমার তওবা কাজ হবে না। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ইতিপূর্বে অবাধ্যতা করেছিলে, এখন আর তোমার তওবা কবুল হবে না। কারণ তখন মালাকুল মাউত আজরাইল তার কাছে এসেছে, তখন আর তওবা আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যে কোনো অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো চলে যেতে পারি নাকি? তো সুস্থ আছি না আমরা এখন? আমরা মনে মনে তওবা করি, আল্লাহ, জীবনে কত না গুনাহ করেছি, কত না মানুষের হক নষ্ট করেছি, কত না আল্লাহ আপনার হক নষ্ট করেছি। আল্লাহ, সব থেকে আপনার কাছে তওবা করলাম। আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন এবং বাকি জীবনটুকু তুমি তোমার পথে, তোমার হাবিবের তরিকা অনুযায়ী
তোমার ইবাদত বন্দেগী করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো আমি বলতেছিলাম এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলেন তো। দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। তো এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন সেই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন আমরা সবাই জানি, আমরা সবাই জানি। তারপরেও বারবার বলি কেন? আল্লাহ বলেছেন ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি আলোচনা করেন। নিশ্চয় কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা যারা ঈমানদার মুমিন তাদের উপকারে আসবে। একথা কে বলেছে? এরপর আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানায় দিয়েছেন যে এই পৃথিবীর বুকে যত মাখলুকাত আল্লাহ পাঠাইছেন এই সকল মাখলুকাতের মধ্যে দুইটা মাখলুকাত, জিন এবং ইনসান, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো আমরা মানুষ, আমরা যে ইবাদত বন্দেগী করছি এর ফল আল্লাহ কোথায় দিবেন? আমাদেরকে প্রতিদান কোথায় দিবেন? হাসরের ময়দানে। আল্লাহ কোথায় আমাদের প্রতিদান দিবে? হাসরের ময়দানে। আর যারা এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কথা, নবীর কথা মানে নাই, অমান্য করেছে, নেক আমল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদেরকে শাস্তি দিবেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ বলেছেন কাল হাসরের ময়দানে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কাল হাসরের ময়দানে যার আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে শান্তিময় জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ বলেছেন আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, হাওিয়া নামক আল্লাহ জাহান্নাম বানাইছেন, ওই জাহান্নামের মধ্যে তাকে যেতে হবে। আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ বলেন আমি আমার ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে বানাইছি, পাঠাইছি। এরপরে আল্লাহ বললেন ইবাদত কতটুকু সময় করবে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যত সময় পর্যন্ত মৃত্যু না আসবে তত সময় পর্যন্ত আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত বন্দেগী করা থেকে ছাড় পাওয়ার কি কোনো সুযোগ আছে? কি বলেন? করতেই হবে। যারা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম তাদের সাথে আমাদের তুলনা করলে কি হবে? না, তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, এক আল্লাহ বিশ্বাসী না। আর আমরা কয় আল্লাহ বিশ্বাসী? এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। ওই এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, আমরা ওই এক আল্লাহরই ইবাদত করি।
এবং যতদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে হায়াত দিয়েছেন ততদিন ওই এক আল্লাহরই ইবাদত আমাদের করতে হবে। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এবং কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, আগে এক আয়াত বললাম কি ইল্লা মাতাউল গুরুর, প্রতারণার সামগ্রী দুনিয়ার এই হায়াত। অন্য এক আয়াতে বলেছেন ইল্লা ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, খেলাধুলার যে যন্ত্র, খেলাধুলার যে বস্তু, এটার সাথে আল্লাহ তুলনা করেছেন। দেখেন, আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম, যখন আমরা ফুটবল, এখানে অনেক যুবক আছে যারা ফুটবল খেলে অথবা অন্য ধরনের খেলাধুলা করে, তারা যত সময় পর্যন্ত ওই খেলাধুলাটা করে তত সময় পর্যন্ত তার স্বাদ অনুভব করে। খেলাধুলা ছেড়ে যখন চলে আসে তখন কি আর কোনো স্বাদ থাকে? থাকে না। তো এই দুনিয়ার মধ্যে যে রং তামাশা যা কিছু আছে আমরা উপভোগ করছি, মালাকুল মাউত যখন আমাদের কাছে আসবে, জান কবজ করার আগেই সব শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? মালাকুল মাউতকে দেখার সাথে সাথেই যারা দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে সব সময়, তাদের মালাকুল মাউত সামনে আসার সাথে সাথেই অনেকের চোখ উল্টে যায়, উল্টে না? অনেকের জিহ্বা বের হয়ে যায়। কেন? সে দুনিয়া নিয়ে পড়েছিল, দুনিয়ার প্রতি তার মায়া হয়ে গেছে, দুনিয়ার প্রতি ভালোবাসা হয়ে গেছে। আল্লাহর হুকুম, নবীর হুকুম, কোনো কিছুই সে তোয়াক্কা করে না, সে তার মতো জীবন যাপন করেছে। যখনই মালাকুল মাউত আসছে, দেখার সাথে সাথে দেখা যায় জিহ্বা বের হয়ে যায়, অনেকে সেন্সলেস হয়ে যায়, অনেকের চোখ উল্টে যায়, এই সব কারণে। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, আল্লাহর হুকুম পালন করে, নবীর তরিকা মতে চলে, দেখবেন তারা হাসতে হাসতে মালাকুল মাউতের জান কবজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। এই পৃথিবীর মধ্যে কি এমন মানুষ আপনারা দেখেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে গেছে, বলতে বলতে মালাকুল মাউতের ডাকে সাড়া দিছে? দেখছেন আপনারা? শুনেছেন? তো ওই সব মানুষ যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নেক আমল করে, তারা মালাকুল মাউতের ডাকে, মালাকুল মাউত যখন জান কবজ করতে আসে, তাদের সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেন, তারা কালেমা পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। মুহতারাম হাজিরিন, তো আমরা যদি নেক আমল করি, আল্লাহর হুকুম পালন করি, নবীর তরিকা মতে চলি, মালাকুল মাউত আমাদের কাছে আসলেও কোনো কিছু মনে হবে না। কারণ মালাকুল মাউত যখন আসে তখন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে একবারে মরণের আগ পর্যন্ত যত আমল নামা আছে সব জমা আছে নাকি? আছে না? দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে, সব কিছু জমা করে রাখে। যখন মালাকুল মাউত আসে তখন ওইগুলো দেখায় যে তুমি যে আমল গুলো করছো তোমার আমলের বিনিময়ে, আর তুমি যে গুনাহ করেছো তোমার এই গুনাহের বিনিময়ে তোমাকে। তো যখন জাহান্নাম দেখানো হয়, জাহান্নামের কিছু শাস্তি দেখানো হয়, তখন তার সেন্সলেস হয়ে যায়, অনেক সময় জিহ্বা বের হয়ে যায়, চোখ উল্টে যায়। আর যখন যারা নেক আমলকারী, তাদেরকে নেক আমলের যে প্রতিদান আল্লাহ দিবেন জান্নাত, ওই জান্নাত যখন দেখানোর সাথে সাথে সে খুশি হয়ে যায়। সে চিন্তা করে এই দুনিয়া কি জিনিস, আমাকে তো এর থেকে বেশি চিরস্থায়ী সুন্দর জিনিস, আরাম আয়েশের জায়গা আমাকে দেখানো হচ্ছে। তখন মালাকুল মাউতের হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে তার জানটা কবজ করে নিয়ে যায়। আর ওই ব্যক্তি দেখা যায় মারা গেলে দেখা যায় মনে হয় যে সে হাসতেছে। আবার অনেক সময় বোঝা যায় না যে এই ব্যক্তি মারা গেছে কিনা, মনে হয় ঘুমায় আছে, এরকম মনে হয় না?
আবার অনেক মানুষ দেখবেন যে চেহারা বিচ্ছিরি হয়ে যায়, আকৃতি অন্য ধরনের হয়ে যায়। এজন্য মরণের সময়, দুনিয়া থেকে আসার পরে থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত আমাদেরকে কার ইবাদত করতে হবে? কার? আল্লাহর ইবাদত করতে হবে। আমি একটা ঘটনা শোনায়া আমি শেষ করে দিচ্ছি। মালিক ইবনে দিনার নাম শুনছেন? অনেক বড় একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন, মালিক ইবনে দিনারকে। ওই কন্যা সন্তানটাকে তিনি খুব আদর করতেন, ভালোবাসতেন। এক সময় ওই কন্যা সন্তানটি মারা যায়। মারা যাওয়ার পরে মালিক ইবনে দিনার তিনি রাত্রে বেলায় স্বপ্নে দেখে যে কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। একটা বড় বিষধর সাপ তাকে তাড়াচ্ছে, আর তার ওই মেয়ে, যে মেয়েটা মারা গিয়েছে, ওই মেয়েটি এসে ওই সাপ থেকে তাকে বাঁচাইছে। পরে বাঁচানোর পরে স্বপ্নে দেখতেছেন যে ওই মেয়ে তাকে বলছে, বাবা, তোমার যে গুনাহ আছে, তুমি যে গুনাহ করেছো, এই গুনাহগুলো হচ্ছে তোমার ওই সাপ তোমাকে তাড়াচ্ছে। আর তুমি যে নেক আমল গুলো করছো, ওই নেক আমল হলাম আমি। আল্লাহ আমাকে ক্ষমতা দিচ্ছে, তাই এই নেক আমল তোমাকে এই সাপ থেকে তাড়াচ্ছে। মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠে তওবা করেছে, তওবা করে একজন খাঁটি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তো মানুষ দুনিয়ার মধ্যে যে গুনাহ করে, এই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল হাসরের ময়দানে শাস্তি দিবেন কি দিবেন না? দিবেন। কিন্তু যে নেক আমল করেন, এই নেক আমলের বিনিময়ে তাকে জান্নাত, তাকে প্রতিদান দিবেন কি দিবেন না? দিবেন। যাদের ঈমান আছে আল্লাহ তাদেরকে দিবেন, আর যাদের আল্লাহর প্রতি ঈমান নাই আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েই শেষ করে দিবেন, হাসরের ময়দানে আর দিবেন না। আমরা কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে পড়ি আর রহমান আর রহিম, এখানে দুইটা শব্দ কিন্তু একই অক্ষর, র হা মিম নুন। আর রহমান আর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, দুনিয়ার মধ্যে সকলের প্রতি। আল্লাহ যে বৃষ্টি দেন, এই বৃষ্টির যে উপকারিতা যাদের ঈমান আছে তারাও লাভ করে কি করে না? যারা নামাজ পড়ে তারাও কি বৃষ্টি নামলে ঠান্ডা অনুভব করে কি করে না? আর যারা নামাজ পড়ে না তারাও কি অনুভব করে কি করে না? করে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহিম, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে গিয়েছে, যারা নেক আমল করেছে, আল্লাহ পাক হাসরের ময়দানে তাদেরকে সকল নিয়ামতগুলো দান করবেন। এজন্য আমরা সর্ব অবস্থায় বিশ্বাস রাখবো কার প্রতি? আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো প্রতি কোনো মুখাপেক্ষী নন। কে? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম গ্রহণ দেন না এবং তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর বাইরে কোথাও নাই। আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমরা সর্ব অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবো, আল্লাহর হুকুম পালন করব, নবীর তরিকা মতো আমাদের জীবন যাপন করব, এবং দুনিয়ার মধ্যে যতদিন আমাদের হায়াত দেন ততদিন আল্লাহর নেক আমল করব, আল্লাহর হুকুম পালন করব, আর নিষেধগুলো আমরা বর্জন করে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল